বড় মায়ের হলো চা বাগান। ও দেখো দেখো একটা কথাই বলি, যদি ভালো লেগে থাকে আমাদের পরবর্তী শো 20 অক্টোবর রবিবার পড়েছে শিশির মঞ্চে সন্ধ্যা 6:30টায়। আর আমি উদ্যোক্তা সংস্থাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে সুযোগ দেওয়ার জন্য। এত সুন্দর একটা মজার নাটক আমাদের এই অনুষ্ঠানে মঞ্চস্থ করার জন্য আমি আমাদের পানিহাটি অভিযাত্রীর সম্পাদক অসিত ব্যানার্জিকে একটু মঞ্চে ডেকে নেব। আমি অসিত ব্যানার্জি মহাশয়কে অনুরোধ করব ডাক্তারবাবু মানে ডাক্তার অমিতাভ ভট্টাচার্যকে এই স্মারকটি তুলে দেওয়ার জন্য। আমাদের পরবর্তী আজকে প্রযোজক মজুমদার পকেট ভর্তি। কৌশিক প্রথাগত বলো বাবা ভূষণ আর আমাদের পণ্ডিত মশাই অভিজিৎ বসু। এসব নাম বলবে না তোমার? আমার নাম রাহুল। হ্যাঁ আচ্ছা, এই যে আলো জ্বালিয়েছে যখন তখন নিভিয়ে দিতে পারি, কই গেল সমর? ওই যে বসে আছে খুব ব্যস্ত। আর এই যে যা সাজসজ্জা দেখছেন সেটা সাজিয়েছে হচ্ছে আমাদের সুরজিৎ। সুরজিৎ ওই যে বসে আমাদের যা বলার আমরা নাটকের মাধ্যমে অনেক কিছু বলেছি। এবার সম্পূর্ণটা আপনাদের ওপর। আমাদের ফেসবুক পেজ আছে স্বপ্নচারী থিয়েটার গ্রুপে, আপনাদের যা মতামত আপনারা সেখানে জানাবেন, আমরা খুব উপকৃত হবে। অনেক অনেক ধন্যবাদ পানিহাটি অভিযাত্রীর কর্মকার অসিতা অর্ণবদা, আপনারা অনেক অনেক ধন্যবাদ যে আমাদের আজকে এই সুযোগটা করে দেওয়ার জন্য, এখানে পারফর্ম করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ স্বপ্নচারী থিয়েটার গ্রুপকে। বছরখানেক আগে আমি নাটকটা দেখেছিলাম এবং নস্টালজিক হয়ে পড়েছিলাম, প্রাণ খুলে এসেছিলাম এবং হাসির নাটক আজকাল খুব কম হয় এবং তখনই ডিসাইড করেছিলাম যে এই নাটকটা সবার প্রথম নিজের ছেলেকে দেখাবো এবং তার সাথে সাথে অনেক মানুষকে দেখাবো, কারণ এই নাটকটা প্রচুর মানুষের দেখা উচিত। যদিও আমাদের দুর্ভাগ্য আজ আমাদের অডিটোরিয়াম সেরকম মানুষ আসেনি, কিন্তু পরিস্থিতি স্বীকার করে নিতেই হবে আমাদের। আর একদম সময় নষ্ট না করে আমাদের সম্পাদক অসিত ব্যানার্জিকে ডেকে নেব এবং তার হাতে স্মারক তুলে দেবেন আমাদের স্বপ্নচারী থিয়েটার গ্রুপের নির্দেশক রাহুল।